যখন আমরা আমাদের অধিকাংশ সময়ই খেলাধুলা এবং নতুন কিছু শেখার পেছনে আমরা ব্যবহার করি, তখন কিন্তু আসলে ডেইলি লাইফগুলো হয়ে ওঠে অনেক বেশি মজার। স্টুডেন্টদের জন্য একটা গেম ইভিনিং অ্যারেঞ্জ করা হয় এবং সেখানে স্টুডেন্টরা রেজিস্টার করে নিজেদের পছন্দ মতো গেম সিলেক্ট করতে পারবে। Yellow sticky notes, a squishy thing. Ooh, pink. Pink. Okay, so that means there's a cheesy prize. We have T-shirts. This is like the Lego that I'm trying to build. বিভিন্ন স্ন্যাক্স, ফান আইটেম অ্যান্ড আদার কিছু জিনিসও আছে। সো আমরা এই স্পিনটা ঘুরিয়ে আমরা টুকটাক কিছু গিফট জিতে নেই। এখান থেকে স্টার্ট হবে, সবাইকে এরকম একটা থেকে 7টা করে নেওয়া হবে। সবাই যে কটা ওয়ার্ড খেলবে, তারপর যে কটা যেভাবে খুশি বানাতে পারেন, বাট স্টুডেন্টদের জন্য থাকে বেশ কিছু রিফ্রেশমেন্ট অ্যান্ড আমরা স্ক্রিবল খেলা শুরু করি। আমি আর বিশাল লং ডিস্টেন্সে থাকতে প্রচুর স্ক্রিবল খেলা হতো, অর্থাৎ ওয়ার্ড বিল্ডিং গেম। অ্যান্ড আমি, নাহিন ভাই এবং দিশাপু মিলে এই গেমটা খেলতে বসে যাই। এখানে ইউটিটিতে স্টুডেন্টদের জন্য কিন্তু আলাদাই একটা গেম জোন আছে। ক্যারাম বোর্ড থেকে শুরু করে, পুল থেকে শুরু করে সব রকম গেম এখানে আছে এবং আমাদের কিন্তু একটা বড় সময় এখানেই কেটে যায়। আমি পুল খেলা একেবারেই কিছু পারি না, তাই মোস্ট অফ দ্য টাইম আমি আসলে দেখে দেখে শিখি। খেলতে গেলে আমার হাত ছোট, না হলে মনে হয় আমার পা ছোট, সো আমি কিছুই খেলতে পারি না ঠিক মতো। উই গট দিস ভেরি কিউট গিফটস ফ্রম দ্য গেম জোন, অর্থাৎ এখানে স্টুডেন্টদের জন্য গেমের একটা অ্যারেঞ্জমেন্ট ছিল এবং তারা এই কিউট জিনিসগুলো দিচ্ছিল, যেগুলো আগের ভিডিও দিয়ে আমরা দেখাইছি। আমি একটা মজার জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে ঝালমুড়ির যে মশলা, এবং ফেসবুকে এটা দেখলাম অনেক বেশি ভাইরাল হয়েছে। সো আমি যেহেতু ফার্স্ট টাইম রেডি করছিলাম, এটার কোনো রেসিপি ভিডিও আমি বানাই নাই, বাট এতটা বেশি অসাধারণ এবং শুধুমাত্র ওই মুড়ির সাথেই না, আলু ভর্তা বা যে কোনো ভর্তার সাথে দিয়ে খেলেও জিনিসটা কিন্তু চমৎকার লাগছে। সো আজকে আমাদের প্ল্যান ছিল আমরা ফুচকা বানাবো, দেন আমরা ডাবলি রেডি করছিলাম। সো বাংলাদেশ থেকে ফুচকাগুলো আমরা নিয়ে আসছিলাম এবং খুব সুন্দর করে বিশাল এগুলো রেডি করলো, টকও বিশাল রেডি করেছে। আমাদের কাছে তেঁতুল ছিল অ্যান্ড ডাবলিগুলো আমি রেডি করে ফেললাম। সো এখানে বসে যে ফুচকার যে ক্রেভিংসটা উঠে, এটা আসলে বলার মতো না, এবং আমরা সাকসেসফুলি যে টোটালটা করতে পারছি। অ্যান্ড বাংলাদেশের মামাকে আসলে অনেক মিস করতেছিলাম, কারণ মামার হাতের ফুচকার যে আসলে মজা, আসলে নিজে যতই ট্রাই করি হয় না। তার মধ্যে আমাদের ছিল না চটপটির মশলা ইউটিউব দেখে নিজে নিজে বানিয়ে ফেললাম, সাথে পাস্তা। সো মাল্টিপলভাবে দেখা যায় নিজের টাইমকে ইউটিলাইজ করার ট্রাই করি। রেগুলার নিজেদের ফিট রাখতে আমাদের বাসার পাশেই এখানে একটা টুইন লেক আছে। সো আমরা প্রায় সময় এখানে হাঁটতে চলে যাই এবং এখানে দিনের ভিউ যত সুন্দর, রাতের ভিউ তত সুন্দর। এখানে এরকম মানুষ মাছ ধরে, এখানে হাঁসগুলো একদম হেঁটে চলে বেড়ায়, তাদের মধ্যে আসলে তেমন কোনো ভীতি নেই। এবং মজার ব্যাপার হচ্ছে এই হাঁসগুলো কিন্তু অনেক উঁচুতে উঠতে পারে। সবচেয়ে খুশি লাগে যখন দেখি অ্যামাজন থেকে কোনো পার্সেল আসছে। সো আজকে অ্যামাজন থেকে খুব প্রয়োজনীয় দুটো জিনিস অর্ডার করেছিলাম। যেহেতু আস্তে আস্তে উইন্টার পড়ে যাচ্ছে, সো দেখা যায় যে চুল অনেক সময় ভেজা থাকে। সো সেজন্য আমি একটা রেভলনের হেয়ার ড্রায়ার এনেছিলাম। সেটা ব্যবহার করে আমি, যদি ভালো হয় দেন এটার অবশ্যই একটা ছোট্ট রিভিউ ভিডিও শেয়ার করব। আর আমরা একটা ওয়েট মাপার মেশিন এনেছিলাম, যেহেতু রেগুলার একটা এক্সারসাইজের উপর থাকি। সো আমাদের দিনটা আজকে এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।